আরে ওঠো না, কথা বলো। হ্যালো, প্রজেক্টটা কিন্তু আমার কালকেই কমপ্লিট লাগবে। তুমি একটু তাড়াতাড়ি দেখে নিও। স্যার, আপনি এখানে কি করেন? খাবো খাবো খাবো, আমি খিদা পাইছে, খাইতে দাও না, দাও না, খাবো খাবো। ও, বুঝেছি। ও ভাই, একটু শোনো তো, শোনো। হ্যাঁ বলুন। ও সজল না? হ্যাঁ, ওর বিষয়ে আমার কিছু জানার আছে। বসো এখানে বলতেছি। ওর এই অবস্থা জানো? ও তো রয়্যাল কোম্পানির ওনার। হ্যাঁ, ওই রয় কোম্পানি ওনার। তাহলে আজ ওর এই অবস্থা কেন? ভাই, ওর বিষয়ে আমি একটু বলবেন? আজ থেকে প্রায় 1 বছর আগে ও একটা মেয়েকে ভালোবেসেছিল, কিন্তু মেয়ের বাবা তাদের সম্পর্কে রাজি ছিল না। কারণ সে একই তো ছিল ছোট জাত, তার উপরে ছিল আবার বেকার। তাই মেয়েটার বাবা ওকে বলে, নিজের যোগ্যতা অর্জন করার আগে তারপর আমার মেয়েকে বিয়ে করতে আসিস। আমি তোকে 3 বছর সময় দিলাম। 3 বছরের মধ্যে যদি কিছু করতে না পারিস তো আমার মেয়ের জীবন থেকে চিরকালের মধ্যে তুই চলে যাবি। এই 3 বছরের মধ্যে না কোনো যোগাযোগ রাখবি, না কোনো কথা বলবি। মনে থাকবে তো কথাটা? মেয়েটির বাবার দেওয়া শর্তে সে রাজি হয়ে যায়, তাই সে চলে যায় 3 বছরের জন্য বাইরে। আর এইদিকে 2 বছর কাটতে না কাটতেই মেয়ের বাবা একটা মিথ্যে নাটক সাজায়। শোন, ওই ছেলে যদি সত্যি তার নিজের যোগ্যতা অর্জন করে বাড়ি ফিরে আসে না, তাও আমি নিচু জাতের ছেলের সাথে জয়ের বিয়ে কখনোই দিব না। তাহলে কি করবে এখন? এনে ফোন, আর একটা মিথ্যে নাটক সাজিয়ে জয়াকে ফোন করে বল যে সজল অ্যাক্সিডেন্টে মারা গেছে। হ্যালো, আপনি কি সজলে কিছু হন? হ্যাঁ, আজ রাতে সজল যে গাড়িটায় ছিল, হঠাৎ করে গাড়িটা বম ব্লাস্ট হয়ে যায়। কি? আচ্ছা, মেয়েটার নাম কি? রাখি। রাখি আমার 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 আমার। তারপর? 1 বছর পর রাখির বাবা ভেবেছিল এই মিথ্যে নাটকটা করে তার মেয়ের বিয়ে অন্য জায়গায় দিয়ে দেবে। কিছুদিন পর বাগো, আর কতদিন এইভাবে থাকবি? তুই তো জানিস ও মারা গেছে। এবার তো বিয়েটা করে দে। বাবা, আমি বিয়ে করতে পারবো না। তুই আবার আমার মুখের উপর কথা বলিস? ছেলে বাড়ি থেকে লোক আসতেছে, যা তাড়াতাড়ি রেডি হয়ে নে। আর তুই যদি এবারও না বলিস তাহলে এবার তুই আমার মরা মুখ দেখবি। রাখির কাছে আর কোনো রাস্তা ছিল না। ও সজলকেও বলতে পারছে না, আর অন্য কোথাও বিয়েও করতে পারছে না। তাই সে বিষ খেয়ে ফেলে। কেন এমন করলি মা? আর এইদিকে সজল তার 3 বছর যোগ্যতা অর্জন করে সেই দিনেই বাড়ি ফেরে। ওই, কি হয়েছে তোমার? ওঠো না, ওঠো, কথা বলো না কেন? তুমি না বলেছিলে একসঙ্গে বাঁচবো? একা একা কেন চলে গেলে? ওঠো না, কথা বলো। কি ওটা ওভাবে কান্না করতেছে? আরে ওই তো সেই ছেলে যার জন্য জয় মারা গেছে। ওহো, আচ্ছা।
আমি তো শুনেছিলাম ওই ছেলেটা নাকি ছোট জাত। জাত পাত ধনী গরিব ছেলের ব্যাংক ব্যালেন্স সব দেখা যায় শালা, কিন্তু কি লাভ? ওর বাবা ওর সঙ্গে আমার বিয়ে হতে যায়নি, কিন্তু তারপর কি হলো? সে আত্মহত্যা করলো। এই তোমাদের মতো কিছু লোকের জন্য আজ এই সমাজটার এই পরিস্থিতি। এই ছিল তার জীবনের কাহিনী। রাকি আমার 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 আমি দুনিয়াটা কেমন তাই না? ভালোবাসা পবিত্র হলেও কোনো না কোনো বাধা তো আসবেই। জানে না এরকম কত প্রেমিক রাস্তায় পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে।